পাঁচ ব্যাংকের আমানতকারী ও কর্মীদের যে বার্তা দিলেন গভর্নর। দেশের সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, এই একীভূতকরণে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, চাকরি হারাবেন না কোনো কর্মীও। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা, যা দেশের যে কোনো ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। গভর্নর জানান, নতুন ব্যাংকটি শরিয়াহ নীতির আলোকে পরিচালিত হবে, তবে ব্যবস্থাপনা হবে পেশাদার বোর্ডের মাধ্যমে। অস্থায়ী প্রশাসকদের 4টি দায়িত্ব দেওয়া হয়েছে: ব্যাংকগুলো কার্যক্রম সচল রাখা, বড় অঙ্কের পেমেন্ট ও রেমিটেন্স স্বাভাবিক রাখা, আইটি অবকাঠামো একীভূত করা এবং একই এলাকায় থাকা শাখাগুলো যৌক্তিকভাবে সমন্বয় করা। বর্তমানে এই পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর জমা রয়েছে ১,৪২,০০০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ ১,৯৩,০০০ কোটি। এর ৭৬% এখন খেলাপি। বাংলাদেশ ব্যাংক বলছে, এ উদ্যোগের মূল লক্ষ্য ব্যাংক খাতে সুশাসন ও জনগণের আস্থা পুনর্গঠন করা। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।